স্কিল শিক্ষিত শ্রেণীর মধ্যে বর্তমান সময়ের সবচেয়ে বহুল আলোচিত একটি বিষয়। চাকরির বিজ্ঞাপনগুলোই চোখ বুলালেই দেখা যায় 20,000 টাকা বেতনের চাকরির জন্য চাওয়া হয় 2 থেকে 3 বছরের অভিজ্ঞতা। কিন্তু প্রশ্ন হচ্ছে, সব চাকুরিতে যদি পূর্ব অভিজ্ঞতা থাকতে হয়, তবে সদ্য গ্রাজুয়েশন শেষ করা একটা বেকার ছেলে সে অভিজ্ঞতা কোথা থেকে অর্জন করবে, যেখানে 16 বছর পড়াশোনা করার পরও চাকরি করার মতো পর্যাপ্ত স্কিল অর্জিত হয় না। তাই স্কিল অর্জনের জন্য শিক্ষিত তরুণ প্রজন্মের এদিক সেদিক ছুটাছুটি করতে হয়। স্কিল অর্জন করতে বিভিন্ন প্রতিষ্ঠানের নামমাত্র পারিশ্রমিক কিংবা অনেক সময় বিনা পারিশ্রমিকে ইন্টার্নশিপের নামে এক প্রকার কামলা খাটতে হয়। আর এভাবেই নিজেকে স্কিল্ড রূপে গড়ে তুলে সুন্দর ভবিষ্যতের আশায় আমাদের শিক্ষিত বেকার তরুণ প্রজন্ম একদল ক্রেতার সামনে নিজেকে নিলামে তোলে। খদ্দের তথা রিক্রুটার এজেন্সিগুলো যেন কোনো দিকে কোনো কমতি না পায়। পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় বিয়ের পাত্রী দেখার মতো করে পুঁজিবাদী সমাজে পুঁজিপতিদের দালালেরা আমাদের তরুণ প্রজন্মকে সেভাবেই খুঁটিয়ে খুঁটিয়ে নিরীক্ষণ করে। এরপরও মামা খালু কিংবা কোনো বড় অফিসের বড় কর্তার ফোন কল ছাড়া চাকরি জোটাটা কঠিন হয়ে দাঁড়ায়। কিন্তু কখনো ভেবে দেখেছেন কি, স্কিল শব্দটা 2 দশক পূর্বে এতটা পরিচিত ছিল না, এবং ব্রিটিশ আসবার পূর্বে চাকরি শব্দটাও ছিল অপ্রচলিত। তাহলে হঠাৎ কি হয়ে গেল যে চাকরির প্রয়োজনে নিজেকে স্কিল করবার জন্য এত দৌড়ঝাঁপ শুরু হয়ে গেল? তার আগে আসেন প্রিন্সটন ইউনিভার্সিটির পলিটিক্যাল ইকোনমির প্রফেসর উইলিয়াম আর্থুর লুইসের কনসেপ্ট আল্টিমেটেড সাপ্লাই অফ সারপ্লাস লেবার এর সাথে পরিচিত হয়ে আসি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে শিল্পায়ন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ল। তখন উন্নয়নশীল দেশগুলো ফরেন ইনভেস্টমেন্ট আকৃষ্ট করার জন্য মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোর পরামর্শে দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে বলে একটা সুযোগ ছড়াইয়ে দিল। বলা হলো, দক্ষ জনশক্তি তৈরি হয়ে গেলে বেকারত্ব কমবে এবং উন্নয়ন ত্বরান্বিত হবে। কিন্তু প্রশ্ন হলো, অন্য আরেকটি দেশের ব্যবসায়ী গোষ্ঠী কেন আপনার জনশক্তিকে দক্ষ করতে চাইবে? আর কেনই বা চাইবে আপনি উন্নতি করেন, যারা কিনা কিছুকাল পূর্বেই সারা পৃথিবীব্যাপী করোন স্থাপনের মাধ্যমে শাসন শোষণ জারি রেখেছিল? এর কারণ দুটো: সস্তা শ্রমিক পাওয়া, ট্র্যাডিশনাল অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করে ইউনিপোলার ইকোনমিক সিস্টেম প্রতিষ্ঠা করা। কর্পোরেট প্রপাগান্ডা দ্বারা প্রলুব্ধ হয়ে দক্ষ জনশক্তি তৈরির চক্করে পড়ে গেলেন অনেক কৃষক ও আর্টিসান শ্রেণী। এর ফলে লোকাল শিল্প কারখানা, কৃষি এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেল। সব লোকজন তখন কারখানায় কাজ করবার মতো দক্ষ হয়ে গেল। এর সাথে সাথে তারা জীবিকার জন্য ধনিক শ্রেণী তথা শিল্প মালিকদের উপর নির্ভরশীল হয়ে পড়ল। আর এভাবেই স্থানীয় সব প্রতিষ্ঠানকে কৌশলে কিংবা জোর করে ধ্বংস করে একটা বিশাল কামলা শ্রেণী তৈরি করার এই প্রক্রিয়াকে ডেভিড হার্ভে বলেছেন অ্যাকুমুলেশন বাই ডিসপোসেশন। আর এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে একটা নেভার এন্ডিং লেবার ক্লাস তথা সবসময় শ্রম বিক্রয়ের জন্য প্রস্তুত এমন একটা চাকুরে শ্রেণী তৈরি হয়। আর সেটা কি লুইস আর্থুর বলেছেন আল্টিমেটেড সাপ্লাই অফ সারপ্লাস লেবার। লুইসের এই তথ্যের মানে দাঁড়ায়, আমাদের চাকরি প্রিয়তা আর্জিত নয়, আরোপিত। মানে সুকৌশলে আমাদেরকে চাকরিমুখী করা হয়েছে, যাতে করে একটা ডিপেন্ডেন্ট তথা বড়গাছা জনগোষ্ঠী তৈরি করে রাখা যায়। আর একবার চাকরি করবার এই চাকুরে মানসিকতা তৈরি হয়ে গেলে তার দ্বারা আর নতুন কিছু কিংবা উদ্ভাবনী কিছু করা হয়ে ওঠে না। আর এভাবেই উদ্ভাবনী মস্তিষ্কগুলো তাদের ন্যাচারাল পটেনশিয়াল হারিয়ে ফেলে চাকুরি হয়ে যায়। তখন তাদের কনসাসনেসও একটা লোভ হোলের মাঝে আটকা পড়ে যায়। তখন আর আউট অফ দ্য বক্স চিন্তা করবার ক্ষমতা থাকে না। উদ্যোক্তা হবার, নিজের ভেতরকার প্রকৃত সম্ভাবনার বিচ্ছুরণ ঘটাবার সব সম্ভাবনার কবর রচনা করা হয়। আর দিন শেষে চাকরির জন্য হাহাকার করতে থাকে সমাজের সবচেয়ে কর্মক্ষম জনগোষ্ঠী। বয়ে বেড়ায় বেকারত্বের গ্লানি।